দেখলাম এর আগে উনি অনেক পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, সতীশ দীপঙ্কর অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলো, বি.আর. আম্বেদকর অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আমি এটা মেনশন করলাম, ওটা বি.আর. আম্বেদকরকে অত্যন্ত আমার কাছে অত্যন্ত একটা বিশাল ব্যক্তিত্ব। উনি বহু প্রতিকূলতার মধ্যে, আমরা সবাই জানেন যে জন্ম পরিচয় উনি এসেছিলেন বহু কষ্ট করে। তিনি একেবারে সাফল্যের পুরো উচ্চশিখায় ছিলেন। কনস্টিটিউশন, ওয়ান অফ দি কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক। তাকে তবুও মেইন স্ট্রিমের সাথে খুব বেশি যারা উচ্চবর্ণে তারা খুব একটা। তবে আমি গুজরাটের বা মধ্যপ্রদেশে একটা শহরে গেলাম, তার রাস্তা মোড়ে ডক্টর বি.আর. আম্বেদকর একটা বড় মূর্তি দেখেছি। আমি একটু প্লিজেন্টলি সারপ্রাইজ যে সবখানে গান্ধীজির মূর্তি ছবি থাকবে, অবভিয়াসলি সে নেহরুর মূর্তি থাকবে, কিন্তু আম্বেদকরকে সম্মান দেওয়া একটা শহর একেবারে জনবহুল জায়গায়, সেটা একটা বিরল ঘটনা। যাই হোক, ডক্টর সুকুমার বড়ুয়াকে আমি বহু আগে থেকে দেখি। আমি একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, সুকুমার বড়ুয়া জানেন, এবং তাকে দেখি অত্যন্ত নম্র বা বিশাল ব্যক্তিত্ব, আর সবচেয়ে বড় বিশাল পণ্ডিত। মানে ওনার লেখা পড়া বিভিন্ন দিকে যে দেখেছি সেটা এটা বিশাল। সেই দিক থেকে উনি আপনারা যে সম্মাননা দিয়েছেন, যথার্থ উনি ব্যক্তিকে আপনারা দিয়েছেন। একটা জিনিস উনি সবচেয়ে খুব মাইল করে আমার সাথে দেখা করে, উনি অত্যন্ত বিনয়ী। জানি না আমি এতটা সম্মানের যোগ্য কিনা, তুমি খুব নম্র ভাষা আমার সাথে কথা বলতেন, আমরা কথা বহু জায়গায় দেখা হয়েছেন বিভিন্ন সাথে। সেই জন্যে আমি মানে অত্যন্ত আনন্দিত। একটা জিনিস আমি হঠাৎ করে লক্ষ্য করব, আমি জানি না আমি কোথেকে বড় করে, যে মাঝে মাঝে আমি আমার ছাত্রদের বলতাম তীরের মতো সোজা হয়ে ব্যক্তিত্ব নিয়ে চলবে। আমি হঠাৎ করে দেখলাম ডক্টর সুকুমার বড়ুয়া নাকি মাঝে মাঝে বলতেন, আমি বলতাম ধনুকের মতো। আপনি ধনুকে দেখবেন একেবারে টান টান, সে তার মানে নিচু হয়ে মিনমিন করে কথা বলা, ভেতরে ভেতরে অন্যের জন্য খারাপ চিন্তা করা। তখন আপনি উঁচু হয়ে কাউকে ধাক্কা দিয়ে, কারো এসে দিয়ে তুমি উঠতে পারো কিছু দূর, কিন্তু যেতে পারো। তবে সেই জন্য তীরের মতো ব্যক্তিত্ব সম্পন্ন থাকতে হবে, কথা বলবে, সঠিক কথা বলবে, কাউকে কাউকে হার্ট না করে দুঃখ না দিই, সেটা একটি বড় শিক্ষা। অতএব এটা সুকুমার বাবুর মধ্যে ছিল। আমি আসলে বেশ অসুস্থ, আমি রাত 12টার সময় ফিরেছি বিভিন্ন জায়গা থেকে, এবং প্রচণ্ড কাছে কথা বলতে পড়েছে, এই যথেষ্ট কথা আটকে যায় শোনার সময়। আমি কষ্ট করি আর কি আসলাম, যেটা সুকুমার আমার প্ল্যান ছিল 12টার সময় আসতে হবে না, আমি একটা এক্সকিউজ খুঁজবো যে আমি অসুস্থ। ওদের পরে সুকুমার বাবুর এই সম্বর্ধনায় সমালোচনায় থাকতে পারবো না। একটা জিনিস বলে আমি একটা গল্প শুনেছি, সত্যি কিনা, ভগবান বুদ্ধের ব্যাপারে। মনে তো একদম আমি বলবো যে ইউনিভার্সাল ধর্ম না, তাই না? ওরা যে ধর্মটা সেটা সবার জন্য প্রযোজ্য, কোনো রকম, আর সব সিম্পল। অনেক ধর্মই সাথে ওরা নির্বাণ করতে হবে কি, মানুষের ভালো হতে হবে, সৎ চিন্তা, সৎকর্ম, সৎ সে সঙ্গ, এইগুলো, তাই না? এবং ভগবান বুদ্ধের সঙ্গে স্টোরি, উনি কিন্তু প্রত্যেকদিন বসে ধ্যান মগ্ন অবস্থায় ঈশ্বর থাকতে, তারপরে আর যারা ভিক্ষুক আছেন যাতে তাদেরকে উনি কিছু যে বানিয়ে দিতেন, তাদের কথাবার্তা বলতেন। একসময় একদিন দেখা গেল অনেকক্ষণ চুপচাপ বসে আছেন, কিছু বলছেন না, কিন্তু সাহস করে ভগবান বুদ্ধকে ডিস্টার্ব করবে না, যে উনি তো ধ্যান করছেন। এই জন্য একটু অনেকক্ষণ পরে প্রভু আপনি তো কিছু বলছেন না তাকে। তখন সেই সময় বললেন, আমি তাদের একটা গল্প, বাট মেটাফরিক্যালি দিস ইজ ট্রু অলসো, যে উনি বলতে আমি এতদিন যা বলে আসছি মানুষের কল্যাণের জন্য, আর যারা শুনছে তারা যদি প্রচার করা, মানে মানেটা শুনলেই তো বলবে না, এটাকে আমরা জীবনে প্রথম আত্মস্থ করবেন, অন্যদের কাছে ছড়িয়ে দেবেন। দ্যাট ইজ সাকসেস আর কি। যাই হোক, আমি আশা করি সুকুমার বাবু, সুকুমার বড়ুয়া
আপনার ইসে করবেন, জ্ঞান সাধনা চালিয়ে যাবে, সাথে সাথে তুমি শিক্ষক ছাত্রদের গাইড করবেন, এবং সর্বোপরি সমাজের, সেটা বিশেষ করে বাংলাদেশের সমাজে যে সাম্প্রতিক যে হারমোনি এবং সাম্প্রতিক যে আমাদের যে একটা বন্ধু ভাবাবেশের এই জিনিসটা প্রমোট করে। আমি ইনফ্যাক্ট ওনাকে দেখছি এইরকম সবাই, এখানে সব ধর্মের উনি ছিলেন, ধর্মীয় দেশের চিফ অ্যাডভাইজার অফিসে, আমি ওখানে ছিলাম, সুকুমার ভক্ত আরও অন্যান্য নেতা ছিলেন। অর্থাৎ ওইখানেও তার একটা কন্ট্রিবিউশন আছে, শুধু শিক্ষকতা না, সমাজের যে আপনার ঐক্য আনা, সমাজের যে আপনার সমঝোতা, এগুলো আনা, তার যথেষ্ট অবদান আছে। আমি ভবিষ্যতে করে যাব। আমি প্রফেসর সর্বাঙ্গীন সমৃদ্ধি মঙ্গল কামনা করি। সেই সাথে আজকে যারা সম্বর্ধনা দিলেন আজকে খ্রিস্টান কল্যাণ পরিষদ, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সহকর্মী ডক্টর খালিদ এখানে এসেছেন, উনি অসুস্থ, উনি বরং আমার চেয়ে আরেকটু বেশি খেয়াল নেওয়ার কথা, উনি আসছেন। এটাই কিন্তু প্রমাণ করে যে সুকুমার প্রভুর আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা, এটাই প্রমাণ করে। আপনাদের সবাইকে